নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত সমস্যা এবং শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করার কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বেতন বৃদ্ধি, কাজের সময় নির্ধারণ এবং কাজের পরিবেশ উন্নতির দাবিতে শ্রমিকরা প্রায় প্রতিদিন ধর্মঘট, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর ফলে একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কারখানা তাদের আন্তর্জাতিক অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ না হওয়ায় বাংলাদেশের গার্মেন্টস খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে গার্মেন্টস কারখানার উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এসব সমস্যার কারণে টেক্সটাইল শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানও দুর্বল হয়ে পড়েছে। এই সংকটের সুযোগ কি ভারত নিতে চলেছে? চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মুহূর্তে ভারতের গতিবিধি। বাংলাদেশের চলমান শ্রমিক অসন্তোষ ও উৎপাদন সংকট ভারতীয় টেক্সটাইল শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভারত ইতিমধ্যেই এই সুযোগ কাজে লাগানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিংহ সম্প্রতি জানিয়েছেন, 2030 সালের মধ্যে ভারতের টেক্সটাইল বাজার $300 বিলিয়ন পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এতে 6 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের টেক্সটাইল খাতের সংকটকালীন অবস্থায় ভারত তার শিল্পকে আরও শক্তিশালী করতে চাইছে। এজন্য ফুলিয়া, নদিয়া জেলায় হ্যান্ডলুম টেকনোলজি ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস চালু করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে দক্ষ শ্রমিক ইউনিট তৈরি করা হচ্ছে। পাশাপাশি ভারতীয় টেক্সটাইল শিল্পে রপ্তানি 11% এবং পোশাক রপ্তানিতে 35% বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অক্টোবর মাসে ভারতের টেক্সটাইল রপ্তানি $1833.95 মিলিয়ন পৌঁছেছে, যা 11.56% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পোশাক রপ্তানি বেড়েছে $1227.44 মিলিয়ন, যা 35.6% বৃদ্ধি বলে দাবি করা হচ্ছে। এ ধরনের সাফল্য ভারতের গার্মেন্টস খাতকে আরও প্রতিযোগিতামূলক স্থানে পৌঁছে দিয়েছে। চলুন আলোচনায় ফেরা যাক। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সতর্ক সংকেত বার্তা কী বয়ে নিয়ে আসছে? বাংলাদেশের বিদ্যুৎ সংকট এবং শ্রমিক অসন্তোষ দেশে টেক্সটাইল খাতকে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই অবস্থাকে কাজে লাগিয়ে ভারত তাদের গার্মেন্টস শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে কাজ করছে। ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল এই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানকে সুনিশ্চিত করা। ভারত সরকার তাদের সঠিক নীতির মাধ্যমে এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে এই লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। সুতরাং সন্দেহের অবকাশ নেই যে বর্তমান প্রেক্ষাপট ভারতের গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎকে এক উজ্জ্বল দিশা এনে দিয়েছে, যা ভবিষ্যতে তাদের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে ক্রমশ দুর্বল হতে শুরু করেছে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ। এখন ভবিষ্যতের পাল্লা কোন দিকে ঝুঁকতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। কেমন লাগলো আমাদের আজকের প্রচেষ্টা? কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।